এবছর বিপিএল হচ্ছে না। তামিম ইকবাল চাচ্ছে যে এই যে বিপিএল করে নাকি বাংলাদেশ শুধু লোকসানে পোয়াচ্ছে, লাভের মুখ দেখতেছে না। তাই বিসিবি থেকে তামিম ইকবাল সিদ্ধান্ত নিচ্ছে যে তারা বিপিএল করবে এবং সেই বিপিএলটা হতে হবে যাতে করে বিসিবি লাভ হয়। আসলে কি এটাই? না। আপনারা শুনলে অবাক হবেন যে মিজানুর রহমান পরশুন বরিশালের মালিকের জন্য এবং বিসিবির কমিটির কিছু সিদ্ধান্তর কারণে এই বছর বিপিএল আয়োজন করা সম্ভব না। কি সেই বিষয়টায় আসেন। প্রথমে আসেন, বিসিবির বর্তমান যে কমিটি আছে বা পরিচালক আছে তাদের মধ্য থেকে দুটি ভাগ হয়ে গিয়েছে, যেটা ভিতরের সূত্র আপনাদেরকে অনেকেই বলে নেয়। ভিতরের সূত্র অনুসারে তামিম ইকবালের সাথে কথায় কিন্তু ওই দুইজন যে দুইটা দল হয়ে গেছে, যেরকম আওয়ামী লীগ বিএনপি এরকম দুইটা দল হয়ে গেছে, ওরা যদি এক বলে তামিম ইকবালের দল বলে আরেক, যার কারণে সঠিক কোনো কাজ করতে পারতেছে না। দুই নম্বর যে কারণটি হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে তামিমের অর্থাৎ ফাহিম সিনার সাথে তামিমের দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বটা এতটাই লম্বা, এটার বিস্তারিত অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার 50% সঠিক, 50% হচ্ছে মিথ্যা এবং বানোয়াট, যার কারণে আমি এখন আপনাদেরকে সেটা বলতে পারতেছি। বিপিএলের খুবই ভালো একটা ফ্র্যাঞ্চাইজি দল পরশুন বরিশাল, এটার মালিক কিন্তু মিজানুর রহমান। আর এই মিজানুর রহমান হচ্ছে প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগ, এবং এই মুহূর্তে তার কোম্পানির এবং তার কাছে যে বিপিএল আয়োজন করলে যে কোটি টাকা লাগবে বা লক্ষ লক্ষ টাকা লাগবে, সেই টাকাটা এই মুহূর্তে মিজানুর রহমানের কাছে নাই। তিনি তার কোম্পানি এবং তার মালিকানাধীন এই পরশুন বরিশালের এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি অনেক সংকটে আছেন, এবং তার নামে বাংলাদেশের রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক এবং কমার্স ব্যাংকের ঋণ খেলাপির একটা চলতেছে তার নামে। তার অনেক সমস্যার জর্জরিত আছেন। যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো তাহলে এই সমস্যায় তিনি পোয়াতেন না, যার কারণে তিনিও রিকোয়েস্ট করছেন তামিম ইকবালকে, যেটা নোট টু নোট আমাদের কাছে আমরা যেটা জানতে পারছি, যে এই বছর না করে যাতে করে আগামী বছর করে, যাতে করে এপ্রিল মাস সময় দিয়েছে মিজানুর রহমান। এরকমও বলেছে হোয়াটসঅ্যাপে তামিম ইকবাল যে আগামী বছর এপ্রিল মের দিকটা সিলেক্ট করে দেওয়ার জন্য, যাতে করে তিনি দ্বিতীয় বছর অর্থাৎ 2027 সালে তিনি এই বিপিএল অংশগ্রহণ করতে পারেন। এবং তিনি আরও একটি চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি দেশে আসবেন ডিসেম্বরের মধ্যে, সেই সাথে দেশের অনেকটাই নিয়মকানুন অনেক কিছু পরিবর্তন হতে পারে। তো সেই আশায় তিনি চাচ্ছেন আগামী বছর যাতে করে এপ্রিলে বিপিএলটা আয়োজন করা হয়। এর সূত্র ধরে আজকে কিন্তু একটা আভাস পেয়ে গেছে যে আগামী বছর এপ্রিলের মাঝামাঝিতে বিপিএল আয়োজন করার সম্ভাবনা হতে পারে, বা প্লেয়ার ড্রাফটের একটি সম্ভাবনা হতে পারে, এরকম একটি তারা শিডিউল দিয়েছে। তো প্রকৃতপক্ষে হচ্ছে গিয়ে এই তিনটি কারণে এই মুহূর্তে বিপিএল আয়োজন করতে পারতেছে না তামিম ইকবাল, এই হচ্ছে গিয়ে মূল কারণ। আর এই কারণে বিপিএল এই বছর আয়োজন করতে চাচ্ছে না তামিম ইকবাল। দেখা যাক কী হয়, পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে আমরা জানাবো।